ওয়েলকাম টু মৌমা বিশাল ব্লগ। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দোকান আছে যেহেতু দোকানে যাবো, তাড়াতাড়ি করছি। এটাকে আজকে করবো সোয়াবিন আর আলু দিয়ে তরকারি। ভাত দিয়ে দিয়েছি, একদিকে ভাজা বসিয়ে দিয়েছি, দুদিকে দুটোতে, একটা বরবটি ভাজা, একটা আলু ভাজা। আর এদিকে আম কেটে নিয়েছি, আম দিয়ে কিছুটা ডাল হবে আর কিছুটা চাটনি হবে। এই করবো আজকে ঘরের জন্য ডাল করবো। আম ডাল কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, রেসিপি করে শেয়ার করবো। আম ডাল করছি। এই দেখো, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম। ডাল হচ্ছে সোমবার দিয়ে দিলাম ডালে। আম ডাল কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু। আর হচ্ছে এখন সোয়াবিনটা রান্না করবো। ভাজাটা হয়ে গেছে, এই দেখো সোয়াবিনের জন্য রেডি করে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। ঝাল উঠে গেছে, পাখাটা বন্ধ কর, পাখাটা বন্ধ কর। আর এইদিকে ভাজাটা আমার হয়ে গেছে, এই যে ভাজা। আর এই যে ভাত নিয়ে আসলাম তুলে। আর এই দেখো চাটনি, এটা চাটনি। আর আলু ছিঁড়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে সোয়াবিন আলুর তরকারি হবে। আর এটাতে আলু সিদ্ধ বসিয়েছি ঘরের জন্য। এই দেখো আলুটা একটু ভাজার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, আর এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা আছে। এখন দিয়ে দেবো। সোয়াবিনের তরকারি যেহেতু করবো, একটু পেঁয়াজ রসুন দিয়েই বানাই, ভালো লাগবে। আর এই যে পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম, বাটাগুলো। কারা কারা সোয়াবিন খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। মশলাটা কষানো হচ্ছে, আর লঙ্কা ভেজে নিলাম, আলু সিদ্ধ মাখবো দেখে প্রেশারে। এই দেখো আলু সিদ্ধ দিয়েছি। আর এই সোয়াবিনটা এখন দিয়ে মশলাটা আরেকটু কষাবো, তারপরে জল দেবো। এই যে কষিয়ে এখন জল দিয়ে দিলাম, এটা হোক, তারপরে দেবো গরম মশলা। কেননা গরম মশলা এটা যেহেতু মাংসের মতনই, সোয়াবিন হচ্ছে হাড় ছাড়া মাংস। কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। লাস্টে এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন এই দেখো আলু সিদ্ধর জন্য এই যে লঙ্কা ভেজে নিয়েছি। আর এই দেখো আলু সিদ্ধটা মাখবো, প্রেশারে সিদ্ধ দিয়েছিলাম, তাড়াহুড়া তো। আর ভাতে দিলে ভাত না কেমন জলসা জলসা হয়ে যায়, ওই জন্য ভাতে আর দেই না, আলাদাই সিদ্ধ করে নিই এখন আলু। ভিডিওটা দেখো। দোকানে যাবো দেখে তাড়াতাড়ি করে আলু সিদ্ধ মেখে নিচ্ছি, লঙ্কা ভেজে তেল দিয়ে, ভাজা তেল দিয়ে। আর ওই যে আম ডাল করেছি, এই দেখো আম ডাল, আজকে আম ডালটা করেছি। আর ওইদিকে চাটনিটা এখন তোমার দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে দিলাম, ভাত খেয়ে চলে যাবে দোকানে যেহেতু, আমি তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি। আর এদিকে কড়াইতে তরকারি হচ্ছে, সোয়াবিনের তরকারি। আলু সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে দেবো। কারা কারা পছন্দ করো জানিও কিন্তু। মালপত্র সব আনা হয়ে গেছে, এই দেখো সব গুছানো হয়ে গেছে। তোমার দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, খালা নিয়ে চলে গেছে। এই যে আলু সিদ্ধটা মেখেছি, আর এই যে ডালটা করেছি চাটনি। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে ভাত ভাজা করেছি, যেহেতু সকালে ডাল আলু সিদ্ধ করেছিলাম, আম ডাল আর আলু সিদ্ধ। আর এখন হচ্ছে ভাত ভেজে নিয়েছি, একটু ভাজা বেঁচে ছিল, সেই ভাজা দিয়ে আর এই যে ডিম দিয়ে ভাতটা ভেজে নিয়েছি। ভেজে এখন খেতে বসে পড়েছি সবাই। খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো, যেহেতু কালকে দোকান আছে, তাড়াতাড়ি উঠতে হবে। আর কতটা ভাত রয়েছে, এর মধ্যে আবার জল ঢেলে রেখে দিলাম, এক গাদা ভাত রয়ে গেছে। জল ঢেলা ভাতটাও খেতে ভালো লাগে, কালকে খাওয়া যাবে সকালবেলা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।